এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে, শুধু যাকাত নয়, যাকাতের পশুর রশি পর্যন্ত যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো বিশ্বের মধ্যে একদিন এই মুসলমানরা কালিমার পতাকা উত্তোলন করবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় মুসলমান ছিল কম, এখন প্রায় 200 কোটি মুসলমান। তারপরেও সেই ইমানি পাওয়ার আমাদের নেই। ইমানি পাওয়ার আমরা অর্জন করব, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে চালাবো। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী জীবন চালাতে। সবাই হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম যেই বিষয়, সেই বিষয়টা হলো, মনে আছে সবার, ইসলাম ও রাজনীতি। এই বিষয় নিয়ে আমরা কিছু দূর আলোচনা করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন মুসলিম শাসক দিবেন, মুসলমানরা যখন এই পৃথিবী শাসন করবে, শেষ আলোচনা আমাদের ছিল, যখন মুসলমানরা পৃথিবী শাসন করবে তাদের কাজ হবে 4টা। কয়টা কাজ হবে? 4টা কাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা জানায় দেন তাদের কাজ হবে 4টা। তার মধ্যে 1 নম্বর কাজ আন আকিমুস সালাহ। মুসলমান শাসক যারা হবেন তারা সর্বপ্রথম যেই কাজটা করবেন, সেই কাজটা হলো আকিমুস সালাহ, তথা নামাজ কায়েম করা। মুসলমান শাসক তারা নিজেরাও নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। সাথে সাথে দেশের যত জনগণ থাকে সবাইকে নামাজের জন্য তাকিদ দিবে, নামাজ আদায় করার জন্য সবাইকে আদেশ করতে থাকবে। দ্বিতীয় নাম্বার ওয়াতুজ যাকাত। দ্বিতীয় নাম্বার কাজ যেটা করবেন সেটা হলো যাকাত আদায় করার জন্য মানুষকে চাপ দিতে থাকবে। বর্তমান সমাজে আমরা যাকাত দিতে চাই না। সম্পদ আছে অনেক, কিন্তু যাকাতের ক্ষেত্রে বলি আমার ঋণ, আমার অমুক, আমার তমুক, আমার উপরে যাকাত তো ওয়াজিব হয় নাই, ফরজ হয় নাই। কিন্তু বাস্তবে হিসাব করলে দেখা যাবে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। এমন ব্যক্তি আমাদের সমাজে নাই। অনেকের উপর যাকাত ফরজ
কিন্তু জাকাত দিবে না। যখন মুসলমান শাসক থাকবে, প্রত্যেক জনের সম্পদ প্রত্যেক হিসাব করবে। হিসাব করার জন্য মনে করেন আমাদের দেশে তো চেয়ারম্যান মেম্বার আছে, তো একজন চেয়ারম্যান বা একজন মেম্বার তার ওয়ার্ডে কয়জন ধনী কয়জন গরিব এটার খোঁজ রাখে না। তো মেম্বারকে দায়িত্ব দেওয়া হলো, এবার তুমি কার কত সম্পদ আছে এটা লিস্ট করো, লিস্ট করে তার উপর জাকাত আসে কিনা এর ব্যবস্থা সরকার থেকে গ্রহণ করা হবে। এমন যদি হয় তাহলে কোনো মানুষ জাকাত থেকে বাদ যাবে? তাহলে আর শুধুমাত্র শাড়ি দিয়ে আর লুঙ্গি দিয়ে জাকাত থেকে পার পাওয়া যাবে না। তো দ্বিতীয় নাম্বার কাজ যেটা করবেন মুসলমান শাসক, সেটা হলো জাকাত আদায় করার জন্য চাপ দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো, যে রাসূলের তো ইন্তেকাল হয়ে গিয়েছে, আমরা জাকাত কার কাছে দিব? হযরত আবু বকর সব চাইতে নরম মনের সাহাবী, আবু বকরের চাইতে আর নরম মনের কোনো সাহাবী নাই। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কোনো ব্যক্তি জাকাত দিতে অস্বীকার করে, শুধু জাকাত নয়, জাকাতের পশুর রশি পর্যন্ত যদি জাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জাকাতের একটা রশি দিতে কেউ যদি অস্বীকার করে। এখন বর্তমান আমরা জাকাত দেয়া থেকে অনেক দূরে, যাকেই ধরা হয় বলা হয় যে ভাই জাকাত দেন, বলে আমার উপর জাকাত ফরজ না, অথচ তার উপরে জাকাত ফরজ। ইনশাআল্লাহ জাকাতের আলোচনা সামনে হবে। তো দ্বিতীয় নাম্বার কাজ যেটা করবে সেটা হলো জাকাত আদায় করাবে। 3 নাম্বার ওয়ামুর বিল মারুফ, মুসলিম শাসক সৎ কাজে আদেশ করবে, সৎ কাজের প্রতি মানুষকে আদেশ করবে, তোমরা সৎ কাজ করো, খারাপ কাজ করো না। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। মুসলমান শাসক যদি হয়, এই 4টা কাজ মুসলমান শাসকের উপর ওয়াজিব হয়ে যায়। এই 4টা মিশন নিয়ে দেশ চালাইতে থাকবে, রাষ্ট্র চালাইতে থাকবে। এখন আপনারা বলেন, এই 4 কাজ যদি হয়ে যায় তাহলে দেশের মধ্যে মারামারি, হানাহানি, খুনাখুনি আর চাঁদাবাজি থাকবে না? থাকবে বলেন? চুরি চাট্টা, ডাকাতি, মারামারি, খুনাখুনি কিছুই থাকবে না। কারণ খারাপ কাজ থেকে বাধা দিবে, সমস্ত খারাপ কাজ থেকেই ইসলামী শাসক বাধা দিবে। আর যদি কোনো দেশের সরকার মুসলমান না হয়, ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র না চলে, তাহলে এই 4টার উল্টা। নামাজ পড়তে গেলে বাধা আসবে, জাকাত দেওয়ার কোনো আবশ্যকতা থাকবে না। খারাপ কাজে আরো আদেশ করবে যে খারাপ কাজ করো, ভালো কাজে আরো নিষেধ করবে যে ভালো কাজ করো না। বিষয়টা আমাদের সামনে আছে না নাই? খারাপ কাজ, দল ক্ষমতায় আছে, খারাপ কাজে কোনো বাধা নাই। 1000টা খুন করার পরেও কেমনে জানি জামিন হয়ে যায়, কেমনে জানি মুক্তি পেয়ে যায়। কিন্তু একজন ভালো মানুষ দল ক্ষমতায় না থাকার কারণে, কোরআনের কথা বলার কারণে আজকে জেলখানায় বসে বসে বসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি ইসলাম মুসলমান, মুসলিম শাসক হয়, মুসলিম সরকার হয়, সেই দেশে এই জিনিসগুলো আসে। সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ভালো কাজে আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা, এই যে কাজ, এখন এই কাজ ছিল সরকারের কাজ, মুসলিম শাসকের কাজ। কিন্তু এই কাজ শুধু শাসকের একার নয়, এই কাজ আমাদের সকলের। এজন্য তো আমাদের খয়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত বলা হয়। এখন এই সমস্ত কাজ যদি আমরা করি, খারাপ কাজে বাধা দেই আর ভালো কাজের আদেশ করি, আমাদের উপরে কিছু বাধা, কিছু কষ্ট, কিছু লাঞ্ছনা আসবে কি আসবে না বলেন তো? অবশ্যই আসবে। এজন্যই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল লুকমান,
31 নম্বর সূরার 17 নম্বর আয়াত, 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, লুকমান হাকিমের কথাটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাআলা লুকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে জানায় দেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান, আমার প্রিয় পুত্র, তোমরা নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো। ওয়া'মুর বিল মা'রুফ, আর তুমি ভালো কাজে মানুষকে আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। এই কাজ যদি তুমি করো তাহলে তোমার উপর কিছু কষ্ট আসতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তোমরা যদি ভালো কাজে আদেশ করো আর খারাপ কাজে নিষেধ করো তাহলে তোমাদের উপর বিপদ আসবে, তোমাদের উপর বিপদ আসবে, কষ্ট আসবে। ওয়াসবির, তোমরা এই বিপদ আপদে সবর করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা যদি ভালো কাজে আদেশ করো আর খারাপ কাজে নিষেধ করো, তোমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হবে, তোমাদেরকে জেলে দেওয়া হবে, এমনকি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাদের মৃত্যু পর্যন্ত দেওয়া হবে। তবুও তোমরা সবর করতে থাকো। যদি সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এটা একটা সুন্দর দৃঢ় পরিকল্পনা, দৃঢ় একটা বিষয় তোমার দ্বারা সাব্যস্ত হয়ে গেল। এজন্য আমরা যদি ভালো কাজে আদেশ করি আর খারাপ কাজে নিষেধ করি তাহলে আমাদের উপর কষ্ট আসবে। এই কষ্টের প্রতিদান কে দিবেন বলেন? আল্লাহ আমাদের এই কষ্টের প্রতিদান দিবেন। এজন্য ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ আমরা আমাদের জীবন থাকতে আমরা করে যাব। এর জন্য যদি আমাদের শাস্তি পেতে হয়, আমরা শাস্তি পেতে রাজি, হাসি মুখে আমরা আমাদের শাস্তি গ্রহণ করব। তো সব সময় আবার হাসি মুখে শাস্তি গ্রহণ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। এই মক্কার 13 বছরের জীবনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা অনেক ধরনের কষ্ট দিয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিরোধ করেননি, তাদের সাথে কোনো মোকাবেলা আল্লাহর নবী করেননি। কিন্তু মদিনায় যাওয়ার পরে যখনই কাফেররা বদরের প্রান্তে সর্বপ্রথম যে জিহাদ, এই জিহাদে যখন বদরের প্রান্তে মুসলমানদেরকে একেবারে সমূলে ধ্বংস করার জন্য তারা বিশাল বাহিনী নিয়ে এই বদর প্রান্তে উপস্থিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফেরদেরকে ধ্বংস করার জন্য নবী এবং সাহাবার সমস্ত শক্তি দিয়ে কাফেরদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে কিনা বলেন? সুতরাং আমরা আমাদের এই সময়ে সব সময় আমরা সবর করব না, সব সময় আমরা কষ্ট সহ্য করব না, কোনো কোনো সময় প্রশ্বাস করতে হবে। ওই যে একটা সাপের ঘটনা শুনেন নাই? এক সাপ আসছে পীর সাহেবের কাছে মুরিদ হতে। তো পীর সাহেব মুরিদ করে বলছে, তুই কাউরে কামড়াবি না। তো ঠিক আছে, কামড়াবো না। এরপরে সাপ মুরিদ হয়ে চলে গিয়েছে। অনেক দিন পর সাপ আবার পীর সাহেবের সাথে দেখা করতে আসছে। দেখা করতে আসার পর পীর সাহেব দেখে সাপের গায়ে এদিক দিয়ে রক্ত লাগা, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে ঘা। পীর সাহেব জিজ্ঞাসা করলো, কিরে কি ব্যাপার? কয়, হুজুর আপনি তো বলছেন মুরিদ করার পর কাউকে কামড়াবি না, এজন্য আমার এই অবস্থা করেছে। যে যেদিক দিয়ে যায় আমারে পাইলেই একটা গুতা দিয়ে চলে যায়, কেউ মারে কিন্তু আমি তো কামড়াই না কাউকে। তখন পীর সাহেব বলেছিল, আরে আমি তো তোকে কামড়াতে নিষেধ করেছি, কিন্তু ফুসফাস করতে আমি তো তোকে নিষেধ করি নাই। একটু ফুসফাস যদি করতি তাহলে দেখতি কিভাবে তোর ফুসফাস শুনে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পড়ে, বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে পড়ে, তুই ফুসফাস করলি না কেন? এজন্য সব সময় সবর করার সময় না, সব সময় আমরা সবর করব না,
সব সময় আমরা যদি সবর করতে থাকি, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ এরা সুযোগ পেয়ে যাবে যে মুসলমানরা তো শুধু মার খেতে পারে, মুসলমানরা যেমন মার খেতে পারে মুসলমানরা তেমন মারতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ শেষ করে বনু কুরাইজায় গিয়েছেন, ওখানে আল্লাহর নবীর আদেশে 700 ইহুদিকে হত্যা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 700। আমরা কোনোদিন হয়তো 700 মুরগি জবাই করছি, যারা মুরগির ব্যবসা করে এরা বাদে 700 মশাও তো মারি নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য আবার কষ্ট সহ্য করেছেন। কোনো মুশরিক, কোনো কাফের আল্লাহর রাসূলকে মেরেছেন, কিন্তু আল্লাহর নবী তার মোকাবেলা, তার প্রতিরোধ করেননি, যেমন তায়েফের ময়দানে। তো আল্লাহর নবীর জীবনী দেখলে আমরা সব কিছুই পেয়ে যাব। এজন্য আমরা আমাদের জীবনে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এই কাজটা আমাদের করা লাগবে। যদি না করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দেন। সুনানে তিরমিজির 2169 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলি, তোমরা লা তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা বাধা দিবে। এই দুইটা কাজ তোমরা করো। যদি এই দুইটা কাজ তোমরা না করো তাহলে তোমাদের উপর আমি শাস্তি দেব, শাস্তি। নবীজি বলেন, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবা, অচিরেই তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি অবধারিত হবে, শাস্তি আসবে। আল্লাহ তাআলা শাস্তি পাঠাবেন। সুম্মা তাদউনাহু, এরপরে নবীজি বলেন, তোমাদের মধ্যে অনেক আল্লাহওয়ালা মানুষ থাকবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে। ফালা ইস্তাজাবু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না। নাউযুবিল্লাহ বলেন। অনেক আল্লাহওয়ালা মানুষ থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে না। কারণ কি? তারা সৎ কাজে আদেশ করে নাই, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয় নাই। এ কারণেই আল্লাহ তাআলা শাস্তি পাঠাবেন। অন্য হাদিসের বর্ণনা, নবীজি বলেন, তাদের শাস্তিটা কেমন হবে? আমি সেই দেশের ওপর জালিম শাসক নিযুক্ত করে দিব, জালিম শাসক নিযুক্ত করে দিব। যদি সৎ কাজে আদেশ না করো, সৎ কাজ থেকে মানুষকে বাধা না দাও। সুতরাং এখনো যদি আমরা এই বিষয়টা না বুঝে থাকি, বিগত 15 বছরের দিকে একটু দৃষ্টি করে দেখেন, সৎ কথা বলতে গেলে মানুষ আলেম ওলামাদেরকে কতভাবে পরাস্ত করার চেষ্টা করেছে, অপমানিত করার চেষ্টা করেছে। সুতরাং এর থেকে যদি আমরা এখনো শিক্ষা না নেই, সামনের জীবন, সামনের দিনগুলো আমাদের জন্য ভয়াবহতা ডেকে আনবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের নিজেদের সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কাজ আমাদের করতে হবে। এই কাজ যদি আমরা না করি তাহলে আমরা শাস্তিতে নিপতিত হব এবং আমাদের দোয়াও কবুল হবে না। পুরা বিশ্বের মধ্যে একটা জরিপ করলে দেখা যাবে, পুরা বিশ্বের মধ্যে 2টা দল আছে। কয়টা দল? 2টা। এক হলো কোরআনের পক্ষে, আর এক হলো কোরআনের বিপক্ষে। যারা কোরআনের পক্ষে এরা কার দল বলেন? আল্লাহর দল। আর এক হলো কোরআনের বিপক্ষে, এরা কার দল? শয়তানের দল। উলাইকা হিজবুল্লাহ, যারা কোরআনের দল এরা হলো আল্লাহর দল, আর এরাই হলো সফল কাম, দুনিয়াতে সফল কাম, আখিরাতেও তারা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আর এক দল হলো শয়তানের দল। উলাইকা হিজবুশ শাইতান, আর যারা শয়তানের দল হবে তাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম।
হবে জাহান্নাম। তাহলে আমরা কার দল হতে রাজি? আল্লাহর দল না শয়তানের দল? আর কিছু মানুষ আছে, এরা এদিকেও থাকে ওদিকেও থাকে, এরকম কিছু মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এরকম কিছু মানুষকেও সৃষ্টি করেছেন। কিয়ামতের দিন কিন্তু জান্নাত জাহান্নাম ছাড়া আর তৃতীয় কোনো রাস্তা নাই। তো এখন যদি আমরা তৃতীয় কিছু হই, তাহলে আমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, কিন্তু সর্বশেষ দেখা যাবে আমরা জাহান্নাম। কবি গালিব একটা কথা বলেছে, তিনি কি বলেন? দরঙ্গে ছড় এক রঙ্গ হো যা, সারা পাবো বনকে সঙ্গ যা। কবি গালিব তিরস্কার করে বলেন, তোমরা এক রঙের হয়ে যাও, কোরআনের রঙে রঙিন হয়ে যাও। তোমরা দুই রং ছেড়ে দাও, এক রং হয়ে যাও। আর এক রং হয়ে তোমরা মুমিন মুসলমান সাহাবায়ে কেরামের কাতারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি আমরা কোরআনের পক্ষে থাকি, তাহলে কোরআনের পক্ষেই থাকব। কোরআন ছাড়া অন্য কোনো বিধান আমরা মানব না। ইসলামের পক্ষে থাকব, মুসলিমের পক্ষে থাকব। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমরা বুঝব না। মুমিন মুসলমান এবং ইমানদার যেই কোরআন অনুসরণ করে, কোরআনকে যদি অনুসরণ করতে পারি, পরিপূর্ণ অনুসরণ করলে আমরা হব কার দল? তাহলে কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। কোরআনকে যদি পরিপূর্ণ অনুসরণ করি, তাহলে আমরা হতে পারবো আল্লাহর দল। কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করা, পরিপূর্ণ অনুসরণ কোথায়? গত সপ্তাহে বলেছিলাম, ব্যক্তিগত জীবনে ঠিক আছে কোরআন মানি, পারিবারিক জীবনে চেষ্টা করি, সামাজিক জীবনেও মোটামুটি মানি। এখন যখন বলবেন যে অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, কোরআনের বিধান অনুযায়ী দেশ চলবে, কোরআনের বিধান অনুযায়ী আমার অর্থনীতি চলবে, এখন বলবে কি যে কোরআনের মধ্যে তো রাজনীতি নাই, হুজুর রাজনীতির কথা কেন বলেন? তাহলে কোরআন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নাকি সমস্ত জীবনে কোরআন মানতে হবে? সমস্ত জীবনে যদি কোরআন না মানি, তাহলে এই কিছু মানলাম কিছু মানলাম না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন দেখেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 85 নম্বর আয়াত 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কিতাবের এক অংশ মানো আর এক অংশকে অস্বীকার করো। যদি তোমরা এমন করো, তাহলে প্রকৃত মুমিন তোমরা হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন সর্ব অবস্থায় আমাকে মানতে হবে। আমার মতের বিরোধিতা হলেও মানতে হবে, আমার দলের বিরোধিতা হলেও মানতে হবে। আমার নেতার বিরোধিতাও যদি কোরআন হয়ে যায়, নেতাকে বাদ দিয়ে কাকে মানতে হবে বলেন? দলকে বাদ দিয়ে কোরআন মানতে হবে। আমার দল, আমার মত যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, সর্বপ্রথম আমি আমার কোরআনকে মাথার উপর নিয়ে সামনে অগ্রসর হতে থাকবো। পৃথিবীর সবাই যদি কোরআন বিরোধী হয়ে যায়, তবুও আমি একা কোরআন নিয়ে চলতে থাকবো। আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে একদিন সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঈমান এই কোরআন নিয়ে আমাদের সামনে এগোতে হবে। যদি আমরা কোরআন নিয়ে সামনে আগাই, সাহাবায়ে কেরাম ইউরোপের মতো দেশ শাসন করেছেন, ইউরোপে কালিমার পতাকা উড্ডীন করেছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ নিয়ে আফ্রিকার মতো দেশে কালিমার পতাকা উড্ডীন করেছেন। সাহাবায়ে কেরাম সারা বিশ্বের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করেছেন। এখনো যদি আমরা কোরআনকে পরিপূর্ণরূপে মানতে পারি, বাংলাদেশ সহ সারা বিশ্ব আমরা কোরআন দ্বারা শাসন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন অনুযায়ী আমার জীবন চলবে, আমার রাষ্ট্র চলবে, আমার পুরা বিশ্ব কোরআন অনুযায়ী চলবে। এজন্য আমাদের চেষ্টা থাকা দরকার, আমাদের চেষ্টা করা দরকার। সর্বশেষ একটা ঘটনা বলেই শেষ করব।
হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা অনেকেই শুনেছি। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দজলা নদীর পাড়ে প্রায় 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন, দজলা নদীর ওপারে আফ্রিকার জঙ্গল। এখন কি করবেন? ওদিক থেকে শত্রুরা হাসাহাসি করে যে আসো। কেন হাসাহাসি করে? যত নৌযান ছিল, নৌকা ছিল, সবগুলো তারা ভেঙে দিয়েছে। এবার হাসাহাসি করে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পেছনের দিকে তাকালেন। তাকানোর পরে আল্লাহু আকবার বলে এই নদীর মধ্যে ঘোড়া চালিয়ে দিলেন। নদীর মধ্যে যখন ঘোড়া চালিয়ে দিলেন, আমির যখন ঘোড়া চালিয়ে দিল, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম ঘোড়া চালিয়ে দিলেন। ঘোড়া চালানোর পর এদিক থেকে কাফের মুশরিকেরা দেখে তো অবাক। কেউ কেউ তো ভয়ে পলায়ন করলো, আর কেউ কেউ ওখানে দাঁড়িয়েই রইল যে কি অবস্থা হয় দেখব। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরামের 30,000-এর বাহিনী যখন এই নদী পার হয়ে গেল, নৌকা দিয়ে নাকি ঘোড়া দিয়ে? জীবনে চিন্তা করা যায় ঘোড়া দিয়ে আবার নদী পার হওয়া যায়? তো এই ঘোড়া যখন পার হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে থাকার মানুষগুলোকে জিজ্ঞাসা করলো যে আপনারা রয়ে গেলেন আর তারা চলে গেল কেন? বলে তারা ভয়ে পালিয়েছে, আর আমরা আছি আমরা দেখার জন্য যে আপনারা কিভাবে নদী পার হন। তো তখন সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞাসা করলেন কিভাবে, তোমরা কি দেখেছো? তখন তারা এক বাক্যে উত্তর দিল, আপনারা যখন নদীর মধ্যে ঘোড়া চালিয়ে দিলেন তখন আমরা নদীতে কোনো পানি দেখতে পাইনি। তখন আমরা নদীতে শুধুমাত্র ঘোড়া যখন মরুভূমির উপর দিয়ে চলে যেই ধুলা উঠতে থাকে সেই ধুলা উঠতে দেখলাম। সুবহানাল্লাহ বলে। এই হলো ঈমানের পাওয়ার আর ঈমানের শক্তি আর কোরআনের শক্তি। এরপরে যখন ওই দেশে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর সন্ধ্যাবেলা যুদ্ধ হবে, সকালে সন্ধ্যাবেলা থাকবে কোথায়? তো কিছু খ্রিস্টান ছিল, খ্রিস্টান তাদের কাছে পরামর্শ চাইলো যে আমরা কোথায় থাকতে পারি। তো এরা বললো যে আমরা কিছু সময় পরে আপনাদেরকে জানাই, আপনাদের একটা জায়গা দিচ্ছি। তো এই যে খ্রিস্টান ইহুদি বলেন, এরা মুসলমানদের কখনো বন্ধু ছিল না, সামনে কিয়ামত পর্যন্ত এরা মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই খ্রিস্টানরা তারা চিন্তা করলো যে এখন একটা সুযোগ, ওরা যুদ্ধের আগে ওদেরকে শেষ করে দিতে পারবো। কিভাবে? ওদেরকে এই যে আফ্রিকার বড় যে বন, এই জঙ্গলের মধ্যে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেব। তাদেরকে বলবো সেখানে থাকেন, সকাল হতে হতে এই বনের যত জানোয়ার আছে, বাঘ, সিংহ, যত সাপ আছে তাদের সবাইকে খেয়ে ফেলবে, আমরা যুদ্ধ ছাড়াই জয়ী হয়ে যাব। এই পরামর্শ করে তারা বললো যে আমাদের সামনে একটা সুন্দর বাগান আছে, যেই বাগানে আপনারা থাকতে পারবেন। তো মুসলমান ঠিক আছে আমাদেরকে নিয়ে চলে। তো বললো যে এই পথ ধরে আপনারা চলে যান। এরপর কিছু দূর যাইতে যাইতে যাওয়ার পর সেখানে মুসলমানরা দেখতে পেল যখন বনের মাঝ বরাবর, তখন চারিদিকে দেখে বাঘ, সিংহ, আরো হিংস্র কত প্রাণী। এই খবর যখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে পৌঁছালো, তখন তিনি বললেন একটা বড় স্টেজ তৈরি করো, বড় একটা স্টেজ তৈরি করো। তো স্টেজ দিয়ে কি করবে? এখন কি সাদ বিন আবি ওয়াক্কাস আমাদেরকে কোনো নসিহত করবেন? না। স্টেজ তৈরি করার পরে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি একটা ভাষণ দিলেন। কাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন? এই বনে যত প্রাণী আছে তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? তিনি বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ইয়া সিবাআল গাবা, হে এই বনের হিংস্র প্রাণীগুলো তোমরা শুনে নাও। ইসতামিউ লিকাউলি, তোমরা মনোযোগ সহকারে আমার কথা শুনে নাও। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। ফা ইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে থাকতে চাই, আমরা এখানে থাকবো। উখরুজু মিন হাদিহিল গাবা, তোমরা এই বন থেকে যারা আছো সবাই বের হয়ে যাও। সুবহানাল্লাহ। কারে বলে? এই যে বাঘ, সিংহ, হিংস্র সাপ, এদেরকে বলছে তোমরা বন থেকে বের হয়ে যাও। এটাকে আমার আপনার মাথায় ধরে? কেমন ঈমানের পাওয়ার! বলছে বের হয়ে যাও। এরপরে বলেন কেমন কথা বলেন, ফা ইন ওয়াজাদনা বা'দু,
এরপরে আবার প্রাণীদেরকে ভয় দেয়। এই যে আমি ঘোষণা দিয়ে দিলাম, এই ঘোষণার পরে তোমরা যদি কেউ থাকো কতাল্লাহু, তাহলে আমরা তাকে হত্যা করব, তাকে কিন্তু হত্যা করা থেকে আমরা বিরত থাকবো না। এই যে ভাষণ দেওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস এই ভাষণ শুনে বাঘ তার ছোট বাচ্চাটাকে মুখে নিয়ে সে একদিক দিয়ে পথ চলে, সাপ তার বাচ্চা তার ডিম মুখে নিয়ে একদিক দিয়ে পথ চলে, সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, বন খালি করে দিয়ে তারা চলে গেল লোকালয়ে। সুবহানাল্লাহ বলেন না? এখন বাইরের মানুষগুলো এই অবস্থা দেখে তাদের আর কিছু বোঝার বাকি নাই, সুতরাং তারা অনেকে ওই সময় ঈমান এনেছিল। সুতরাং আমাদের ঈমান যদি সেরকম হয়, আমাদের ঈমান যদি কোরআনের ঈমান হয়, কোরআনের প্রতি আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারি, তাহলে শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো বিশ্বের মধ্যে একদিন এই মুসলমানরা কালিমার পতাকা উত্তোলন করবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় মুসলমান ছিল কম, এখন প্রায় 200 কোটি মুসলমান, তারপরেও সেই ঈমানি পাওয়ার আমাদের নেই। ঈমানি পাওয়ার আমরা অর্জন করব, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে চালাবো। সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ কোরআন অনুযায়ী জীবন চালাতে। সবাই হাত তোলেন ইনশাআল্লাহ।